বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং ছাত্র আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা কতটা সঠিক? বিশেষত কিছু বিতর্কিত টিভি উপস্থাপক যেমন ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশের বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ তুলছেন, তারা কিভাবে জনমত প্রভাবিত করছে? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। হাত পা ছুঁড়ে চোখ মুখ কুঁচকে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলতে শোনা যায়। বাংলাদেশের বিরুদ্ধে অবাস্তব সব সংবাদ উপস্থাপন করতে গিয়ে টিভি পর্দায় ময়ূখ রঞ্জনের যেমন ইচ্ছা লাফালাফি, চিৎকার, চেঁচামেচি দেখে একদিকে দর্শকরা যেমন হাসিতে ফেটে পড়ছে, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন এবং সাম্প্রদায়িক বিষয় নিয়ে বিদ্বেষমূলক কথায় রাগান্বিত হচ্ছে। সংবাদ উপস্থাপনের নামে টিভি স্ক্রিনে ময়ূখের সার্কাজম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেককে বলতে শোনা যায়, এই লোক পাগলাগারদে না থেকে টিভিতে কিভাবে এলো। তবে জোকারি করতে করতে ময়ূখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জঙ্গিবাদ ও মৌলবাদ বলে আখ্যায়িত করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের একদিনের ন্যায় একটি বক্তব্যের সাথে তাল মিলিয়ে তাকে বলতে শোনা যায়, এই আন্দোলন একটি মৌলবাদী আন্দোলন। একমাত্র বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ময়ূখকে। তার ভাষ্যমতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে, এমনকি এই আন্দোলনকে মৌলবাদের সঙ্গে তুলনা করেছে ময়ূখ। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে অশোভন মন্তব্য করেছেন। এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টাপাল্টা কথা বলে আলোচনায় আসেন ময়ূখ। গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এমন প্রোপাগান্ডা শুরু করে ভারতীয় কিছু মিডিয়া। গত 5 তারিখ রাত থেকেই একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুরু হচ্ছে রিপাবলিক বাংলা, জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায়। আর এর ফলে শুধু ভারত নয়, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও সৃষ্টি হয় আতঙ্ক। এর মধ্যে দেশের বেশ কিছু ফ্যাক্ট চেকিং সংস্থা ভারতীয় গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ সামনে নিয়ে এসেছে। বলাই বাহুল্য, ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নিয়ে একের পর এক গুজব ছড়ায়। আর এসব গুজবের সত্যতা যাচাই না করেই দুই বাংলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে অনেক বিশ্লেষকের মতে এটি হচ্ছে আওয়ামী লীগের শেষ অস্ত্র। দলটি বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল যে সংখ্যালঘুরা একমাত্র শেখ হাসিনার শাসনামলেই সুরক্ষিত, কিন্তু বিষয়টা সেরকম নয়। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতের মিডিয়াতে বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও মন্তব্য উঠে আসছে। বিশেষ করে শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময় নিয়ে নানান রকম ভবিষ্যৎবাণী করা হচ্ছে। ময়ূখ রঞ্জন ঘোষের মতো বিতর্কিত ব্যক্তিরা এই ধরনের আলোচনায় আগুনে ঘি ঢালার মতো কাজ করছেন। তাদের বক্তব্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা প্রচারণা দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ না হলে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে।